আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি। আমরা প্রতিদিনের মতো আজও চলে যাচ্ছি আরেকটি হন্টেড প্লেসে। দেখতে পাচ্ছেন আমরা একটা মাঠের মধ্যেই দাঁড়ায় আছি পুরা। এই সাইডে একটা বাঁশের ঝাড়, তারপরে পুরোটাই এদিকে ফাঁকা মাঠ, মানুষ এদিকে আবাদ করে। আর এই জায়গায় আসার মূল কারণ হলো আমরা এই জায়গায় আসার পরে শুনছি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে মোষের গাড়ি বা গরুর গাড়ি করে এদিকের মানুষ আবাদ মানে পাট বা ভুট্টা যাই করে এদিক দিয়ে উঠায়, কিন্তু এদিক দিয়ে নিয়ে যাওয়ার সময় এইখানের মধ্যেই আসলে ওই তারে নানান রকম সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে মোষের গাড়ি করে যদি আনে, দেখা যাচ্ছে অনেক সময় মোষ আর আগায় না, সামনে কিছু হয়তো দেখে, বা মানুষ অনেক সময় সামনে কিছু দেখেই ফেলে, এরকম নানান রকম সমস্যা হয় এই জায়গায়। তো এইসব সমস্যার কারণে এখন আপাতত এই রাস্তা দিয়ে এই মাঠের লোকজন আর চলাফেরা করছে না। ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, আমরা শুনছি সেদিক দিয়ে চলাফেরা করে। তো আমরা আসলে এই জায়গায় আসলাম এই কারণেই যে আসলে দেখার জন্য যে এই জায়গায় আসলে কী জন্য এরকম হয় বা আসলে সত্যিই হয় কি না এটা জানার জন্য। তো এখন আমরা আসলে এই জায়গায় আসছি এটা জানার জন্য। তো এদিকে এখানেই আমরা একটু ঘুরে দেখি যে আসলে জায়গাটা কীরকম বা সমস্যাটা কী, কিসের জন্য হয়। তো আসেন দেখি। মানে মাঠের ভিতরে তো একদম কাদা হয়ে আছে, এখন বর্ষার সিজন, সবসময় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়েছে সারাদিন। এরা মনে হয় কোলা বাগান ছিল, কোলা গাছ বড়গুলো কাটে হয়েছে, তো আবার গাছ বাড়াইছে না। হ্যাঁ হ্যাঁ, ভালো করে একটু লাইট করে এদিকে দেখো কিছু এভাবে সামনে পড়ে না। এই জায়গার মধ্যে আবার একটা নতুন ঘর, এই জায়গায় হয়তো বা মতো আছে, এই ঘরে পানি সব করবে না। লাইটটা দেয় সামনে আমি যাচ্ছি, তুমি দেখতে যাবে না। ধান লাগাচ্ছে আর এটা হলো এই দিক দিয়ে যায় না, সামনের দিকে আগার দিকে আসছে। পাটের জমি দেখে পাড়া দিয়ে তার মধ্যে পাটের গোড়া দিচ্ছে। এখনো পড়ে গেল, দেখলে পড়ে গেছে এখনো। হ্যাঁ এটা টিকা পারো না, দিয়ে দাও চলে যাচ্ছে তো। ধরো আসলে এই জায়গা আস্তে আস্তে আমাদের সাথে সমস্যা শুরু হয়ে গেছে, কারণ আমরা এই জায়গার কথা যেটা শুনছি যে লোকজনের সমস্যা হয়তো বা সেরকম সমস্যাই আমাদের সাথে শুরু হয়ে গেলো। কাদোর মধ্যে তো হাঁটাও যাচ্ছে না। মানুষের আবাদ মানুষের আবাদের জমি তো এগুলো এত মানে দাঁড় না করে তো গেলে কোথাও পাবো না। এদিকে নাও কেন দেখো ওই জন্য ফাঁকে না যায়। আমার সাথে কথা বলেন একটু। আমার সাথে কথা বলেন, কেটা আপনি? মানুষের আবাদি জমিতে কীভাবে আসতে যাই ওকে বলেন উপরে উঠতে।
কিন্তু হঠাৎ করে কি হলো রে? আমি তো মনে করছি মনে হয় পিছলে পড়ে গেছে। আমি ওটাই ভাবছিলাম কিন্তু হঠাৎ করে কি হলো? হৃদয় আমার হৃদয় কি বলবো হৃদয় 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 কি শুরু হলো গুরু এরকম তো হৃদয় হৃদয় মনে পুরো পানির বোতলটা দিয়ে একটু আমার ওখানটা হাঁটতে হবে হৃদয় 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 আর দিদি চলবে না ও বেকার দিয়ে যাচ্ছে না এই গাছটা কোনো হাঁটতে ওই কিছু করতে হৃদয় 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 না এরকম সমস্যাটা আসলে যে সমস্যা হয়ে দেখছি হৃদয় 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 কি করবেন এখন আপনি কি করবেন বুঝতে পারছেন কোনোভাবেই জ্ঞান ফিরছে না হৃদয় হৃদয় গুরু কোথায় যাচ্ছ? ও তো চলে যাবে, ফিরে যাবে। ওকে একটু দেখে রাখেন। ও কোথায় গেল? বেশি দূরে কিন্তু যাচ্ছে না তো, বুঝলাম না। আর এখন তো কিন্তু ছুটাছুটি করলো। হৃদয় 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 সমস্যা তুমি একটু সোজা বসো গুরু ওকে ওকে ঠিক করার ব্যবস্থা করেন, আজেন ওকে ঠিক করার ব্যবস্থা করেন। এরকম গরম হয়ে গেছে যে ঠিক আছে গোলা টোলা আসছে নাকি হৃদয় পুরো কিন্তু কাছে চলে আসছি। তুমি কি ফাঁকে থাকবে অর্থ হয়ে যায় না কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। গলা থেকে ধরছিল তো ওই জন্য ওকে না কথা বলতে পারছিল না ওই সমস্যা মানে ওই সমস্যাটা সমস্যা নাই, সমস্যা নাই। আর সমস্যা হবে না আর সমস্যা হবে না ও তো আমাদের বাসা। সমস্যা নাই, সমস্যা নেই সমস্যা তোমার নাই, কোনো সমস্যা হবে না সমস্যা নেই, ঠিক আছে সমস্যা নেই।
তোমার কি গোল আশাতে ধরছিল? আপনি যে খুব খারাপ এটা কিন্তু বুঝতে পারছি। আপনি এই জায়গার লোকেরও সমস্যা করেন, আমারও সমস্যা করতেন। এত রাত্রে বিলের মধ্যে কুকুর এটা কি আসলে কুকুর না অন্য কিছু? এত রাত্রে বিলের মাঝখানে কুকুর আসার কথা না। এটা কি ওরা দূরে বলতে পারবে তোমার ভয় নাই? আসো, সমস্যা নাই। দেখো ওই কিন্তু দূরে যাচ্ছে না, আমাদের কাছাকাছি থাকছে। হৃদয়, তুমি ঠিক আছো? হ্যাঁ হৃদয়ের কোনো সমস্যা হচ্ছে না তো আর? না হৃদয় কথা বলে ও কাছে যায় না, কথা বলে ভয় নাই, তোমার ভয় নাই, ভয় নাই, কাছে আসতে পারবি না। গুরু ওই সিস্টেম করে দিয়েছে, তোমার কাছে আসতে পারবে না। গুরু তোমার সমস্যা নেই, হৃদয় তুমি ভালো পাও না, আর তোমার কোনো সমস্যাই নেই। তোমার কাছে যাইতেই পারবি না তুই। দেখো এক জায়গায় আছে, একটা আপনারা একসাথে হবে না, হাঁটতে থাকলে সারা রাতে মানে এক জায়গায় আটকা নিব, বন্দি করে নেবো, সেটা হচ্ছে না। একটা দাঁড়াচ্ছে না, তাহলে এক জায়গাতেই ঘুরে ঘুরে। তবে একটা জিনিস কিন্তু এই কিন্তু দেখো দূরে কোনো জায়গায় যাচ্ছে না। হ্যাঁ আশেপাশে আছে, কিন্তু গুরু এই এত রাতে মানে এত গভীর রাতে এই কুকুর, ওরা কুকুর ছিল না? এটা আসলে এমনি হয়তো বা অন্য কোনো ছিল এটা। হৃদয়, দেখছো, তুমি ওর কাছে যাও না, হ্যাঁ, দূরে থাকো। ও যেহেতু সমস্যা করতেছে, ও আসলে অনেক খারাপ। পুরো ওকে বন্দি করতেছে। আমার গলা থেকে আমি এখন কথা বলেন, এখন ভালো লাগবে না, কথা বলেন আমাদের সাথে। এ মনে হয় আসলে কোনো কথা বলতে পারে না, কারণ একটা জিনিস খেয়াল করছো কি, এ যখন হৃদয় ধরছে, হৃদয় অজ্ঞান হয়ে গেছে, এটা কিন্তু ও কোনো কথা বলতে পারে না। তার মানে এও মনে হয় কোনো কথা বলতে পারে না। তো একটা আসলে ওইভাবে কিছু আমরা তাহলে জানতেও পারবো না এই জায়গায় কি থাকে বা কি সমস্যা করে। তাহলে এখন আর গাড়িতে আমরা ছুটালি না, ছুটালি ওইখান থেকে চলে যাই, পরে একসময় আসা যাবে। কিন্তু গুরু কি কোথায় বলতে পারে না, নাকি বলতেছে না? তাহলে একবার চেষ্টা করে দেখি, কথা বলতে পারলে কথা বলবি এবার, আর যদি না পারে তাহলে তো বলবি না। কে আপনি? তাহলে হাসছে। কথা বলেন আমার সাথে, আপনি কথা বলেন। তার মানে আসলেই কথা বলতে পারেন। আমার মনে হয় কি যে ওর গলায় আঘাত, কথা বলতে পারে না, এই জন্য আমার গলায় আঘাত তোমারও করছে। ওই জন্যই সমস্যা হচ্ছিল। এই জন্য আমার গলায় আঘাত করছে, আর কোনো জায়গা পাইনি। এখন আর কিছু করার দরকার নেই, এখন এখান থেকে এক ফুট আনলে আমরা চলবো। ধরেন ওকে, ধরেন। পড়ে যেতে দিন না, পড়ে যেতে দিন না। বলুন মনে করে না কেন, তার দোকানের মধ্যে চলে গেল। আলানুর, আলানুর ঠিক আছে, আলানুর বলা কথা, আলানুর ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। ওরও গলা ব্যথা করছে, আমারও গলা। ওই যে কথা বলতে পারে না, এই জন্য মানে এরকম হচ্ছে মনে হয়। তো এই জায়গায় থাকার দরকার নেই, চলো আমরা সামনের দিকে আগাই। কারণ এই জায়গায় আমরা যে সমস্যার কথা শুনছিলাম, সমস্যাটা দেখলাম, সমস্যাটা আছে। গুরু, আমরা তাহলে এখান থেকে চলে যাব। এখান থেকে বাড়া চলে যাবো, যেহেতু এই জায়গায় কিসের জন্য থাকে আমরা জানতে পারলাম। না একটু থাকবো, না না একটু আমরা তো কিছু খেয়াল করবো। আল্লাহু আকবার। কিন্তু গলায় আমার সমস্যা হচ্ছে, ওর জন্য কিন্তু আকর্ষণ করছে।
গরু দূর থেকে আকর্ষণ করার চেষ্টা করছিলাম আমি যখন আমরা পুরো বলে দিয়ে দিই। কিছু হবে না গরু আছে। এগুলো থাকো তো আর কোনো সমস্যা নেই। ওখান থেকে উকি মারতেছে গরু। মানে ওইটাই আমারও মনে হয় যেটা মানে এই জায়গায় আসার পরে আজানের হাজির হয়েছিল সেই জিনিসটা হয়তো মানে একেবারে ছুটানো পরে সামনে আবার মানে আমার ভয় দেখাচ্ছে যে তোরা এখান থেকে চলে যা। গরু তাহলে আমরা এখান থেকে এখন চলে যাই। চলে যাবো কিন্তু সামনে যেহেতু জিনিসটা দেখলাম একটু সামনে আস্তে ধীরে খেয়াল করে আগাতে হবে। তোমরা কি দেখতে পাচ্ছ ভালো হবে? হ্যাঁ গরু ও সামনে ছিল। এদিকে হাঁটে মনে হলো যে এটি একটা ভুল দিকে মনে হলো বাসে ওইদিকে আগে গেল। সাবধানে গরু দেখে যান। তুমি একটু ঠিকই থাকো কারণ এই জায়গায় যে জিনিসটা আমরা দেখলাম সেটা কিন্তু আসলে খুব খারাপ কথা বললো না কিন্তু তোমার দুজনের উপর ওকে আমার উপর রাস্তা করবে যে আমার আশেপাশে তোমার দুজনের উপর রাস্তা করবে না সমস্যা নেই তোমরা আসো কীভাবে আপনার সাবধানে থাকুন। মনে হয় না আছে আমাদেরকে দেখে। কিন্তু এই জায়গাতে ছিল গুরু সেটা তো বলছি এই জায়গায় কিছু দেখলাম সেটা এখন এই জায়গায় কোলা বাগানের মতো বুঝলো নাকি সামনে আমার বাসঘাট আমরা কিন্তু এই জায়গায় দেখছি এখন ওই বাসঘাটে চলে গেলো নাকি কোলা বাগানে গেলে এখন বুঝতে পারছি না। হয়তো ভাই বাসঘাটের এখানেই থাকে আর এইখান থেকে এই দিক দিয়ে লোকজন যখন যাওয়া আসা করে তার সমস্যা করে কিন্তু দেখলাম গুরু। গরু এখানে ও নাই, আজনের অনেক সমস্যা হচ্ছে, তো আমরা এখান থেকে চলে যাই নাকি? হ্যাঁ আমরা এই জায়গায় এখন থাকবো না কারণ আমরা জানার জন্য আসছিলাম সেটা দেখলাম। এটা তো দেখছেন আপনি? আমার সাথে যদি এরকম হয় তাহলে অন্য সাধারণ মানুষ আরো যদি সাধারণ মানুষ হয় তাহলে কারোর সাথে কী অবস্থা হতে পারে একটু চিন্তা করেন জায়গার বিষয়ে। আর দেখলাম আমার ভালো লাগছে। তো আসলে আমরা এই জায়গায় যে জন্য আসছিলাম যে লোকজনের মধ্যে শুনে যে এই জায়গায় এরকম সমস্যা হয় যার কারণে রাস্তা কিন্তু এখন বন্ধ, লোকজন আর চলাফেরা করে না। আমরাও কিন্তু আসার পর আমাদের সাথেও ওরকম সেম ঘটনা ঘটলো, আমরাও খুব খারাপ একটা ইয়ে হলো এই জায়গায় একটা পরিস্থিতির মধ্যে পড়ছিলাম। তো যাই হোক এখন আমরা আমাদের দুজনের উপর সমস্যা ছিল তারা সুস্থ করলে এখান থেকে চলে যাবো। আর এই জায়গার যে সমস্যাটা আছে এটা আমরা শুনলাম বা এসে দেখলাম আর এই সমস্যাটা আমরা সমাধান করার জন্য পরে একসময় আসবো ইনশাল্লাহ। আর আজকে আমরা এখন এখান থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম।